এত ভালো লাগে ভালো না বাসো মন্দ কি যদি এখনো আমাকে এত ভালো লাগে ভালো না বাসো মন্দ কি চোরা কেউ নিতে যদি দূর থেকে দেখো কাছে না দেখো বেশ 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 তাই মন্দ কি যদি এখনো আমাকে এত ভালো লাগে ভালো না বাসো মন্দ কি যদি এখনো আমাকে এত ভালো লাগে ভালো না বাসো মন্দ কি ভালোবাসা এই সমাজে ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে টাকা যার আইন তার তাই আমার কাছে ভালোবাসা হলো কোটি কোটি টাকার নেশা তাই তো আমার মুখে মধু কথায় জাদু দুহতে খেলে আমি শকুনির বসা আমার প্রেমে যারা পড়ে তারা সবাই কাঁদে কারণ প্রথমে প্রেমের যৌবনের পাপড়িগুলোকে আমি একটা একটা করে পুড়িয়ে ছাই করে আমার লালসার আগুনে তারপর তাদেরকে নিয়ে যাই অন্ধকার নিষিদ্ধ পতিতা পল্লীতে কারণ আমি ধর্মদাস বিষে ভরে আমার নিঃশ্বাস হ্যালো কি শান্তি আরে শান্তি তুমি কোথায় আমি তো তোমার জন্য এখানে ভালোবাসার ফাঁদ পেতে সরি আমি তো তোমার জন্য এখানে ভালোবাসা নিয়েই তো বসে আছি হ্যালো ধর্মদা শোনো ধর্ম তোমাকে যেখানে থাকতে বলেছিলাম আচ্ছা 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 ওইখানে থাকবে ঠিক আছে আমি ঠিক সময় মতো তোমার কাছে পৌঁছে যাবো আচ্ছা 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 ঠিক আছে রাখছি রাখো ও মাই সুইহার্ট এসো শান্তি এসো আমি ধর্মদাস তোমার হবে সর্বনাশ আমার আসছে পৌষ মাস আমি এত চেঁচিয়ে কথা বলছি কেন এখনই যদি কেউ আমার কথা জানতে পারে তাহলে তো আমার আসল চরিত্রটা সবাই ধরে ফেলবে তাই এই উড়ন্ত পাখিটাকে খাঁচায় বন্দি করতে গেলে না আমার এই আসল চরিত্রের মুখোশটাকে একটু পরিবর্তন করতে হবে কিভাবে কি করি এই বলছিলাম কি ওই একটু প্যাথেস মিউজিক বাজাও তো দেখি একটু মুখটাকে চেঞ্জ করি না 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 আরে বাবা এত প্যাথেস মিউজিক বাজালে মুড চেঞ্জ হবে না একটু রোমান্টিক ভাবে বাজাও দেখি চলো আরে শান্তি তুমি এসে গেছো হ্যাঁ ধর্ম তোমার সঙ্গে নতুন করে ঘর বাঁধবো বলে স্বামী ছেড়ে সংসার ছেড়ে এমনকি একমাত্র মেয়ে রাত্রিকে ছেড়ে সারা জীবনের জন্য তোমার কাছে চলে এসেছি ধর্ম ভালো খুব ভালো এটাই তো ভালোবাসা এই মোবাইলটা তো তোমাকে আমার কাছে এনে দিল না কি বলো কিন্তু বলছিলাম কি শান্তি ওই টাকা পয়সা সোনা গহনা এসব কিছু সঙ্গে করে এনেছো তো হ্যাঁ ধর্ম তুমি যা যা বলেছিলে সব কিছু নিয়ে চলেছি দেখো দেখো ধর্ম দেখো সব 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 ভালো খুব ভালো এটাই তো ভালোবাসা কি বলো শান্তি এবার আমি তোমাকে এমন জায়গাতে নিয়ে যাবো না তোমার মনে হবে তুমি যেন স্বপ্নের দেশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছ সত্যি বলছো ধর্ম আরে শুধু আমি কেন ধর্ম
ফুলেরা জানে পাখিরা জানে তোমায় কত ভালোবেসেছি ফুলেরা জানে পাখিরা জানে তোমায় কত ভালোবেসেছি নতুন ভোরে স্বপ্ন নিয়ে নতুন ভোরে স্বপ্ন নিয়ে তোমার কাছে আমি এসেছি শান্তি ফুলেরা জানে পাখিরা জানে তোমায় কত ভালোবেসেছি তোমায় কত ভালোবেসেছি ভ্রমণের নেশা তুমি আমার আশা ভালোবাসা ওই মধুপানে ভ্রমণের নেশা তুমি আমার আশা ভালোবাসা তোমার ডাকে ছাড়া দিয়ে তোমার ডাকে ছাড়া দিয়ে পুরানো স্মৃতি ভুলে গিয়েছি তাই তো তোমার কাছে পেয়েছি লা, 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 লা। লা, 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 লা। আমার মাথা এখন ঘুরছে ধরো। তুমি কি বলছো? তুমি দেখতে পাচ্ছ না, ধরো। আমি তোমার কাছে আছি। আমি কি দেখতে পাচ্ছ না, ধরো? তুমি কোথায়? তুমি কোথায় ধরো? তুমি কোথায়? সত্যি, শোন, শোন। শান্তি এই শান্তি আরে তুমি হঠাৎ চুপ করে গেলে কোনো শান্তি তুমি না কথা বললে আমার কি ভালো লাগে না বলো শান্তি তুমি এইভাবে চুপ করে থেকো না একটিবার কথা বলো শান্তি আরে শান্তি তুমি চুপ করে থেকো না একটিবার কথা বলো শান্তি কোনো সাড়া নেই অজ্ঞান হয়ে গেছে কোনো সাড়া নেই আর অজ্ঞান হবেই তো কারণ ওকে অজ্ঞান করার জন্য আমি আগে থাকতেই রুমালটাতে ক্লোভন দিয়ে রেখেছিলাম আপনারা কেউ কিছু বলছেন কি বলছেন আমি বেঈমান না 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 আপনারা ভুল করছেন আমি ধর্ম বিশ্বাস করুন এটাই তো আমার ধর্ম এবারে কে নিয়ে যাব অন্ধকার নিষিদ্ধ পতিতা পল্লীতে কারণ আমি ধর্মদাস এদের দেহ ব্যবসায় হবে আমার কোটি 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 টাকার ইনকাম ঝড় আসছে নারী প্রগতি দুরন্ত কালী বৈশাখী ঘূর্ণিঝড় এই মাতৃজাতি তোমরা যাবো ওই নারীর ইজ্জত লুণ্ঠনকারী নর পশুদের লালসার ফাঁদে ভুল করে পা দিও না তোমরা হাতে তুলে নাও অস্ত্র পরে নাও বস্ত্র হও ফুলন দেবী ঝাঁসি রানী লক্ষ্মী হও মহিষাসুর মর্দিনী মা দুর্গার মতো তোমরা তোমরা কেউ ভয় পেও না আমি আমি হব তোমাদের সহযাত্রী আর তুই পালাতে পারবি না অনেকটা অনেক অপরাধ করেছিস সাজা তোকে পেতেই হবে আরে আব্বে যা 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 তোদের মোতাবেক সাথে আমি কেয়ার করি না কারণ আমি হলাম রাত্রি মহাভয়ঙ্কর কাল চালাকি আইনে তুই অনেক চালাকি করছিস তোর হয়তো জানা নেই পুলিশ ইচ্ছে করলে সবকিছু করতে পারে কারণ পুলিশ হলো আইনের রক্ষক বলি যদি রকম হবে তাহলে উত্তর দাও যে স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য লাখো লাখো বিপ্লবী আত্মবলিদান দিল সেই স্বাধীন ভারতবর্ষ মা বোনদের হতে হয় গণধর্ষিতা ও নাই তোমার লোপাটের জন্য খুন করে তাদেরকে পুড়িয়ে মারা হয়
জবাব দাও অফিসার, জবাব দাও। তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। ভালোই ভালোই বলছি, ধরা দাও। জবাব দাও, জবাব দাও অফিসার, জবাব দাও। তুই তুলিয়ে অসহায় নারীকে ঘর থেকে তুলে এনে ওই উন্মত্ত পশুদের হাতে তুলে দেয়। আর নর পশুরা দিবালোকে গণধর্ষণ করে উলঙ্গ করে রাজপথে ঘোরায়। বলতে পারেন অফিসার, বলুন না। নারীদের লজ্জা রাখবো কোথায়, বলেন না, বলেন না অফিসার, বলুন না। এই আমি জানি আপনি বলতে পারবেন না, কারণ আইনের চোখ যে বাধা। ওগো ভারত মাতা, তোমার পরনের লজ্জা বস্ত্রটুকু যে এটা যে কেড়ে নিল, কেড়ে নিল, কেড়ে নিল। এই অনেক হলো, এবারে তুমি থানায় চলো। থানায়? আমি অফিসার, আপনার কোথায় জানা নেই তাই না? মহিলা পুলিশ ছাড়া আমাকে গ্রেপ্তার করতে আসবেন না, বেঘরে মারা পড়। কারণ আমি হলাম রাত্রি, মহাভয়ঙ্কর কাল রাত্রি। অফিসার, গুড 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 বাই। তুই মনে রাখ রাখতে, একদিন একদিন আমার হাতে তোকে ধরা দিতেই হবে। আমি অফিসার বারিনী ঘোষাল, সেদিনে বুঝবি আমি কি মান। কাল বৈশাখী ঘূর্ণি ঝড়ে ভাঙলো সুখের ঘর। কি তোমার অন্ধ বিচার, হয়ে গেলাম যা যাব আমি, হয়ে গেলাম যা যাব আমি, হয়ে গেলাম যা যাব। কাল বৈশাখী ঘূর্ণি ঝড়ে, কাল বৈশাখী ঘূর্ণি ঝড়ে ভাঙলো সুখের ঘর। কি তোমার অন্ধ বিচার, কি তোমার অন্ধ বিচার, হয়ে গেলাম যা যাব আমি, হয়ে গেলাম যা যাব আমি, হয়ে গেলাম যা যাব। কাল বৈশাখী ভুল করেছি, মহা ভুল করেছি। ওই নর পশু ধর্মদাসকে বিশ্বাস করে আজ থেকে 18 বছর আগে স্বামী ছেড়ে, সংসার ছেড়ে, এমনকি একমাত্র মেয়ে রাত্রিকে ছেড়ে যে পাপ আমি করেছি, সেই পাপের শাস্তি, সেই পাপের শাস্তি আজ আমি ভোগ করছি। ওই ধর্মদাস এনেছে আমার জীবনে চরম সর্বনাশ। আমার খুব ভালো লাগে ওই কচি কচি পাতি হাঁসের মাংস। ওই চলে ওই। এবার তুই ধ্বংস হবি রে জানো। কি ব্যাপার বলো তুমি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আরে কি ব্যাপার? খাঁচায় বন্দিনী হরিণী, এতদিন পরে শুনি বাঘিনীর মতো অহংকার। আরে কি ব্যাপার? এবার বাজবে তোর মৃত্যুর ঝঙ্কার। ওই সোনিয়া! এই আজ 18 বছর ধরে অনেক কোটি কোটি বাঘের খাবা না, তো শরীরটাকে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে ক্ষত বিক্ষত করে দিই। সত্যি কথা বলতে কি, এখন কোনো খরিদ্দার আর তোকে পছন্দ করছে না। আমার নিজেরও পছন্দ হয় না। হ্যাঁ, তাই এখন আমার চাই না
একদম পুরো 16 বছরের ময়না। এই সুন্দরী প্রজাপতির ছবিটা এত তুই নিজের ছবিটা কত ফাইন দেখতে দেখতে এ কি? এ তো আমার একমাত্র মেয়ে রাত্রির ছবি। এই ছবি এ কোথায় পেলো? ওরে শয়তান, তুই আমার একমাত্র মেয়ের কোনো ক্ষতি করতে পারবি না রে, জানো? এই শান্তি, এই ওটা তোর মেয়ে? হ্যাঁ, ওটা তোর নিজের আপন মেয়ে? আমার মেয়ের ছবি। বাহ, বেশ সুন্দর দেখতে হয়েছে তো। ভালো, খুব ভালো, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে কি, আমি ওকে ছাড়বো না। শোন রে নারী লোভী ভাই না, আমি ফাঁস করে দেবো তোর অন্ধকারের গোপন বাচ্চা। এই শুনিও। এই, তুই হলি এই পতিতা পল্লীর বেশ্যা, আর তুই কিনা ফাঁস করবি আমার অন্ধকারের গোপন ব্যবসা। হ্যাঁ, তবে তুই পারিস, কারণ তোর মতো নারীর দিয়ে নেই কোনো বিশ্বাস। হ্যাঁ, তাই আমি এখনই বন্ধ করে দেবো তোর চিরদিনের মতো নিঃশ্বাস। না ধর্ম না, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই ধর্ম, আমাকে বাঁচতে দাও ধর্ম, আমাকে বাঁচতে দাও। আরে আমি তোকে মারবো বলেছি, আমি কি তোকে মেরেছি? আমি তোর গায়ে হাত দিয়েছি? তাহলে তো চিৎকার চেঁচামেচি করে কি আছে, লোকজন জানাবার কি আছে? আমাকে মেরো না ধর্মদাস, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই, আমি সংসার করতে চাই। মানুষ মরার জন্য ভগবানের কাছে কামনা করতে, ভগবান আমার তুলে নাও, তুলে নাও। তোর এত মরণ দেখে ভয় কেন রে? আমার তো কোনো ভয় নেই। এই তুই আমাকে মেরে ফেলে, তুই নিজে মারতে পারবি না, নিজেও মরবি না, তাহলে আমি কি করবো বল? আমি কি করবো? আমি তো বলছি আমি মারতে যাই, তুই আমাকে মেরে ফেল। ধর্মদাস, তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো ধর্ম, আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসো তবু ধর্ম, শুনেছি অনেকবার, তবু সেদিনেরই মতো লাগেনি তো ভালো। ভালোবাসো তবু শুনেছি অনেকবার, তবু সেদিনেরই মতো লাগেনি তো ভালো। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, মাধবীলতা অনেক ফুলের মেলা। সেদিন আমার প্রথম ফাগুন বেলা, মাধবীলতা অনেক ফুলের মেলা। চল চল হলো কে যেন ডাকে বারে ধর্ম, তবু সেদিনের মতন লাগেনি তো ভালো। ভালোবাসো তবু শুনেছি অনেকবার, তবু সেদিনের মতন লাগেনি তো ভালো। তবু সেদিনের মতন লাগেনি তো ভালো। তবু সেদিনেরই মতো লাগেনি তো ভালো। এই শান্তি, এই শান্তি, আমি তোমাকে বাঁচতে দেবো না কেন শান্তি? আমি তো তোমাকে নিয়ে গান করছি, তোমার হঠাৎ কি হলো শান্তি? আরে তুমি চুপ করে গেলে কেন? কথা বলো শান্তি, কথা বলো, চুপ করে থাকবে। সবাই এই ছুরিটাই তো বেইমানি করলো। বিশ্বাস করো শান্তি, আমি তোমাকে মারতে চাইনি শান্তি, তুমি বিশ্বাস করো। এই ছুরিটা আমার হাতের মধ্যে দিয়ে কখন তোমার পেটের মধ্যে না। শালা কি বোকা রে, পেটের মধ্যে না ছুরিটা মারলে এমনি কি ছুরিটাকে। শান্তি তুমি আমাকে ভুল বুঝে চলে গেলে শান্তি, তুমি বিশ্বাস করো শান্তি, তোমাকে ছেড়ে আমি একা একা কিভাবে থাকবো শান্তি? তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না শান্তি, চুপ করে থেকো না, একটিবার কথা বলো না শান্তি। শান্তি তুমি চুপ করে থেকো না, একটিবার কথা বলো শান্তি। আমি অবুঝে মতো কি করেছি,
নিজেরই অজান্তে হৃদয়েরই প্রান্তে তোমারে মূর্তি আমি গড়েছি, এ কি করেছি আমি অবুঝে মতো, এ কি করেছি। ঠিক করেছি, ঠিক করেছি। কারণ ওই শয়তানি যদি বেঁচে থাকে তাহলে আমার অন্ধকারের গোপন রক্ষার কথা পুলিশের কাছে জানিয়ে দেবে। তারপর পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করবে, বাকি জীবন তো আমার জেলে বসে কাটাতে হবে। তাই তো এই শয়তানিকে পৃথিবী থেকে অকালে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। কারণ আমি ধর্মদাস, আমি গর্বময় অন্ধকারের ইতিহাস। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে দেখেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে দেখেছি। বাজে কিনে 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 তোমারে চিনে মনে মনে কত ছবি এঁকেছে। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে দেখেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ ধুয়ে চোখে দেখেছি। আমি বিদ্রোহী, আর তুই হলি একটা নৃশংস খুনি। আমি ধর্মদাস, বিশ্বাস কর আমি কারো দিনই আছলাবো। তুই আমার মাকে খুন করলি, আমার মায়ের মরা লাশটা মাটিতে পুঁতে দেওয়ার জন্য গর্ত করেছিলি। সেই কথা তাদের জ্যান্ত কবর দিয়েছিলি। এবার তোর পালা ধর্মদাস। শালা একটা কাজ যদি ভালো করে করতে পারে, শালা এখন হয়েছে আমার যত জ্বালা। ধর্মদাস, এই ধর্মদাস, এবার তুই কি করবি? এবার তুই আস্তে আস্তে এখান থেকে পালা। কোথায় পালাবি রে শালা? বাবা রে, ওটা যে গোলার মধ্যে ঢুকে গেলে আমি তো মারা যাবো রে। তোর জীবনের এত মায়া ধর্মদাস। আমি তো ধর্ম, আমি বুঝি আমার জীবনের কি মর্ম। ওরা যে যাই বলুক না কেন, বিশেষ করে আমি মানুষটা না একদম পুরো ফুলের মতো স্বাচ্ছা। অনেক স্বামী তার স্ত্রীকে হারাবে, আমার মতো অনেক অসহায় নারী তার মাকে হারাবে। তুই অনেক মা বোনের ইজ্জত নিলামে বিক্রি করেছিস, তাই তোর পাপের একটাই সাজা, মৃত্যুদণ্ড। এই নিয়ে তোর উপযুক্ত পুরস্কার। আমাকে এরা বাঁচতে দিল না। না, আমি ধর্মদাস, শেষে কিনা আমাকে দিল। আছো না, আমি আমি সাজা দিয়েছি, হ্যাঁ গো, আমি সাজা দিয়েছি এক নারী লোভী শয়তানকে। আমি নিজের হাতে সাজা দিয়েছি, আমি সাজা দিয়েছি, সাজা দিয়েছি। তোমাকে আমি গ্রেপ্তার করলাম। অফিসার, আপনি কটা রাত্রিকে গ্রেপ্তার করবেন? অফিসার, আমার মতো রাত্রিকে গ্রেপ্তার করলে আজ থেকে প্রতিটা ঘরে ঘরে একটা করে রাত্রি জন্ম নেবে। আমাকে গ্রেপ্তার করুন অফিসার, আমাকে গ্রেপ্তার করুন। রাত্রে কি আলোর ঠিকানা পাবে? পোস্টটা আমি আপনাদের কাছেই রেখে গেলাম।